হোমিও ঔষধ কিভাবে নির্বাচন করিবেন? হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা বিজ্ঞান। মনে রাখতে হবে যে রোগের লক্ষণগুলোই হইল রোগের প্রকৃত পরিচয় পাওয়ার একমাত্র রাস্তা। তাই রোগের শারীরিক লক্ষণসমূহ, মানসিক লক্ষণসমূহ এবং রোগীর ব্যক্তিগত লক্ষণসমূহ বুঝতে না পারলে কিংবা গুরুত্বপূর্ণ লক্ষণগুলি সংগ্রহ করতে না পারলে সঠিক হোমিও ঔষধ নির্বাচন করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে হাজারবার ঔষধ পাল্টিয়ে এবং হাজার ডোজ ঔষধ খেয়েও সামান্য ছোটখাটো রোগও সারানো যায় না। আবার মারাত্মক অসুখ বিসুখ কিংবা অনেক বছরের পুরনো রোগ ব্যাধিও মাত্র এক ডোজ হোমিও ঔষধে নির্মূল হয়ে যায়, যদি লক্ষণের সাথে পুরোপুরি মিলিয়ে ঔষধ দেওয়া যায়। রোগের নাম নয়, বরং রোগ এবং রোগীর সমস্ত লক্ষণসমূহের উপর ভিত্তি করিয়া ঔষধ নির্বাচন করিতে হইবে। কারণ হোমিওপ্যাথিতে রোগের নামে কোনো ঔষধ নাই। একই রোগের জন্য সব রোগীকে একই ঔষধ দিলে কোনো কাজ হবে না। যেমন ধরুন ডায়রিয়ার কথা, ডায়রিয়ার সাথে যদি পেটে ব্যথা থাকে তবে এক ঔষধ, আর যদি পেটে ব্যথা না থাকে তবে অন্য ঔষধ। ডায়রিয়ার ফলে যদি রোগী দুর্বল হয়ে পড়ে তবে এক ঔষধ, আর যদি দুর্বল না হয় তবে অন্য ঔষধ। তেমনিভাবে ডায়রিয়া শুরু হওয়ার কারণের উপর ভিত্তি করিয়াও ঔষধ ভিন্ন ভিন্ন হইতে পারে এবং ব্যথা বা পায়খানার রং, গন্ধ, ধরন বা পরিমাণের উপর ভিত্তি করিয়াও ঔষধ ভিন্ন ভিন্ন হইতে পারে। আপনার রোগের লক্ষণসমূহ যে ঔষধের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যাইবে সেটি হইবে আপনার উপযুক্ত ঔষধ। মনে করুন আপনার জ্বর হয়েছে, যদি দেখেন যে আপনার জ্বরের 2টি লক্ষণ ব্রায়োনিয়া ঔষধটির সাথে মিলে যায়, অন্যদিকে 3টি লক্ষণ বেলেডোনা ঔষধটির সাথে মিলে যায়, তাহলে বেলেডোনাই হবে আপনার উপযুক্ত ঔষধ। আবার শারীরিক লক্ষণের চাইতে মানসিক লক্ষণের গুরুত্ব বেশি। কাজেই যদি দেখেন যে আপনার শারীরিক লক্ষণসমূহ রাস্টক্স ঔষধটির সাথে মিলে যায়, কিন্তু মানসিক লক্ষণ অ্যাকোনাইট ঔষধটির সাথে মিলে যায়, তাহলে অ্যাকোনাইট ঔষধটি আপনার খাওয়া উচিত। হোমিওপ্যাথিতে একই সাথে একটির বেশি ঔষধ খাওয়া নিষিদ্ধ, কেননা সেই ক্ষেত্রে একটি ওষুধ অন্য ওষুধের সাথে ইন্টারঅ্যাকশন করতে পারে, রিঅ্যাকশন করতে পারে। একটা অন্যটার অ্যাকশন নষ্ট করে দিতে পারে, অথবা একটা আরেকটার অ্যাকশনকে বাড়াইয়া দিতে পারে। মনে করুন আপনার আমাশয় হয়েছে, তো আমাশয় হলে সাথে পেট ব্যথাও থাকে এবং কয়েকবার পায়খানা করলে শরীরে দুর্বলতাও এসে যায়। এই ক্ষেত্রে অ্যালোপ্যাথিক ডাক্তাররা আপনাকে 3টি ঔষধ দিবে, একটি আমাশয়ের জন্য, একটি পেট ব্যথার জন্য এবং স্যালাইন দিবে দুর্বলতার জন্য। কিন্তু হোমিওপ্যাথিতে যদি ঠিকমতো লক্ষণ মিলিয়ে দিতে পারেন তবে একটি ঔষধেই আপনার আমাশা, পেট ব্যথা এবং দুর্বলতা সেরে যাবে। এই জন্য 3টি ঔষধ লাগবে না। ভাষা জ্ঞানের অভাবে অবুঝ শিশুরা এবং পশু পাখিরা তাদের অনেক কষ্টদায়ক রোগের লক্ষণের কথা বলতে পারে না।
আবার রোগের যন্ত্রণায় বেহুশ ব্যক্তিও তাদের কষ্টের কথা বলতে পারে না। এইসব ক্ষেত্রে আমাদেরকে বুদ্ধি খাটিয়ে রোগীর লক্ষণসমূহ আন্দাজ করিয়া নিতে হবে। প্রতিটি রোগের সাথে যতগুলো ঔষধের বর্ণনা দেওয়া হয়েছে তার সবগুলো প্রথমে পড়ে নিন এবং তারপর যে ওষুধটি আপনার রোগ লক্ষণের সাথে সবচেয়ে বেশি মিলে যায় সেটি খাওয়া শুরু করুন। হোমিও চিকিৎসার আরেকটি অসুবিধা হইল ঘন ঘন রোগের লক্ষণ পরিবর্তন হয়ে যায় এবং তখন ঔষধও পরিবর্তন করতে হয়। যেমন ধরুন, আপনি জ্বরের জন্য লক্ষণ অনুযায়ী ব্রায়োনিয়া খেলেন, দুই বা দুই একবার খাওয়ার পর দেখলেন যে আপনার জ্বর অর্ধেক ভালো হয়ে গেছে এবং জ্বরের লক্ষণ পাল্টে গিয়ে সালফারের লক্ষণ এসে গেছে, যেমন পায়ের তালুতে জ্বালা পড়া। আবার দুই একবার সালফার খাওয়ার পর দেখলেন আপনার জ্বর 12 আনা ভালো হয়ে গেছে এবং জ্বরের লক্ষণ পাল্টে গিয়ে মার্কসলের লক্ষণ এসে গেছে। আবার দুই একবার মার্কসল খাওয়ার পর দেখলেন যে আপনার জ্বর 16 আনা ভালো হয়ে গেছে, কাজেই ঔষধ পুরোপুরি বন্ধ করে দিন। হ্যাঁ, এমন ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায়। কাজেই ঔষধ খাওয়ার পাশাপাশি আপনাকে খেয়াল রাখতে হবে যে রোগের লক্ষণ পাল্টে গিয়ে অন্য কোনো ঔষধের লক্ষণ এসে গেছে কিনা। সেক্ষেত্রে অবশ্যই লক্ষণ অনুযায়ী নতুন অন্য কোনো ঔষধ খাওয়া শুরু করতে হবে।